আমার পরিচয় দেন, আমাকে চেনেন আপনারা? হ্যাঁ, কোনো পরিচয় লাগবে না ইনশাআল্লাহ। আচ্ছা এ ভাই মাইক দিয়ে ওখানে বন্ধ, ওটা বন্ধ করতে হবে। স্লোগান দিলে বক্তব্য দেওয়া যাবে না, স্লোগান দিলে বক্তব্য দেওয়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত চট্টগ্রামের সকল ভাই বোনেরা, মুরব্বীবর্গ, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মী সহ সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন আলহামদুলিল্লাহ। এখন কামরুল আপনাদের সামনে বক্তব্য রেখেছে, সুন্দর বক্তব্য। আমি অত সুন্দর বক্তব্য রাখতে পারি না। আমি আপনাদের সামনে কতগুলো কথা বলবো। আমি একটা রাজনৈতিক দলের সদস্য। এই দলটার নাম কি বলেন তো? বিএনপি। আচ্ছা, এখন এই রাজনৈতিক দলটাই যে 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনে অংশগ্রহণ করছে এই চট্টগ্রাম থেকে। কামরুল হচ্ছে এই দলের প্রার্থী। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে চট্টগ্রাম অঞ্চলটি, কুমিল্লা বা চট্টগ্রাম অঞ্চলটি, আমরা জানি এই অঞ্চলটি হচ্ছে বাংলাদেশের বলা যায় সবজি ভান্ডার, তাই না? সবজি ভান্ডার। এখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আবার অনেক বেকারও আছে, অনেক তরুণ, অনেক যুবক, অনেক বেকার আছে। এখানকার মা বোনরা তাদের ঘরে বসে বিভিন্ন সূক্ষ্ম কারুশিল্প থেকে শুরু করে বিভিন্ন কাজ করে। এখন যেই কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি, যেই পরিকল্পনাগুলো আমরা সফল করতে চাই। এখন গত 2 দিন ধরে শুনছি আমাদের যে করতে চায়, কোনো ব্যক্তি গত 2-3 দিন ধরে বলছে আমরা বলে তাদেরকে, দেশের মানুষকে ধোঁকা দিচ্ছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কামরুলকে চেনেন না? চেনেন তো সবাই, আমাকে তো চেনেন। আচ্ছা, মানুষকে ধোঁকা দিয়ে আমাদের লাভটা কি? কোনো লাভ আছে? আমাদের তো আপনাদের কাছে আসতেই হবে, আসতে হবে না? আমরা তো রাজনীতি করি, আপনার কাছে তো আমাদের আসতে হবে। তো দেশের মানুষকে ধোঁকা দিয়ে আমাদের কোনো লাভ আছে? বিএনপি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে না? একটা অভিজ্ঞতা আছে না? তো অভিজ্ঞতা যদি থাকে তাহলে কোনো পরিকল্পনা গ্রহণ করে সেটাকে কিভাবে বাস্তবায়ন করতে হবে, বর্তমান প্রেক্ষাপটে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে, যারা দেশ পরিচালনা করেছে, এবং কোন পরিকল্পনা গ্রহণ করলে সেটাকে কিভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয়, একমাত্র এটা বিএনপি জানের, বিএনপি সেই অভিজ্ঞতা আছে। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছি যে আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ভোটে আমরা সরকার গঠন করলে আমরা আমাদের মা বোনদেরকে সহযোগিতা করার জন্য আমরা একটি ঘরে ঘরে মায়েদের হাতে আমরা একটি ফ্যামিলি কার্ড দেবো, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে কিছু সহযোগিতা করব। আমরা কিন্তু একবারও বলিনি যে প্রতি মাসে পরিবারের যা লাগে সম্পূর্ণটা আমরা বলিনি। আমরা বলেছি সরকার থেকে আমরা মাস তো 4 সপ্তাহে মাস হয়, তাই না? 4 সপ্তাহে মাস হয়, অন্তত 7-10 দিনের একটা সহযোগিতা যদি আমরা গ্রামের খেটে খাওয়া মানুষের কাছে, সারা দেশে খেটে খাওয়ার মানুষের পরিবারগুলোর কাছে যদি অন্তত 7 দিনের একটা সহযোগিতা পৌঁছতে পারি, তাহলে সেটা কি মানুষের উপকার হবে না? আমরা এই কাজটি করতে যাচ্ছি। আমরা একবারও আমরা বলি নাই যে আমরা একবারে সকলকে দিয়ে দেবো। আমরা বলেছি আমরা ধীরে ধীরে করব, কারণ সরকারের অর্থকরীর ব্যবস্থা আছে, অল্প করে আগাবো। এবং যেহেতু একটা রাজনৈতিক সরকারের মেয়াদ থাকে 5 বছর, নির্বাচিত একটা সংসদের মেয়াদ থাকে 5 বছর, আমরা চেষ্টা করছি এই 5 বছরের মধ্যে যত বেশি সংখ্যক মায়েদের কাছে এই ফ্যামিলি কার্ডটা নিয়ে পৌঁছানো যায়। এটাই হচ্ছে একদম সোজা সাপটা কথা, এর মধ্যে কোনো মারপ্যাচ নেই, এর মধ্যে কোনো মারপ্যাচ নেই। এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে, কারণ তারা মানুষের জন্য, জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই, তাদের ওই আইডিয়া নেই, কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই, সেই জন্যই তারা আবল তাবল কথা বলছে। আসেন ভাই, এরপরে
আমরা বলেছি যে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং কৃষক ভাইদেরকেও